এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। তৃণমূলকে হারানোর জন্য বাংলার ভূমিপুত্ররাই যথেষ্ট, বাংলার মুখ্যমন্ত্রী এখান থেকেই হবেন। বহিরাগত বিতর্কে তৃণমূলকে জবাব দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলায় পরিবর্তনের ডাক দিয়ে ফের 200 আসন জয়ের দাবি করেছেন অমিত শাহ। দিবা স্বপ্ন দেখছে বিজেপি, কটাক্ষের সুরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাব দিয়েছে তৃণমূল। ममता दीदी, आपको हराने के लिए किसी को दिल्ली से आने की जरूरत नहीं है। आपके सामने भी बंगाल का धरती पुत्र खड़ा रहेगा, आपके सामने ही भी बंगाल का ही आदमी लड़ेगा और आने वाला मुख्यमंत्री भी बंगाल की मिट्टी का ही मुख्यमंत्री हम बंगाल को देने जा रहे हैं। তৃণমূলের বহিরাগতর পাল্টা বিজেপির ভূমিপুত্র। 21-এর মহাযুদ্ধ জয়ের লক্ষ্যে বিজেপির কেন্দ্রীয় নেতারা রাজ্য চষে বেড়াচ্ছেন। পাল্টা বিজেপি নেতাদের গায়ে বহিরাগত তকমা লাগাতে তৎপর তৃণমূল। দুদিনের রাজ্য সফরে তারই জবাব দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ममता दीदी जब कांग्रेस में थी और इंदिरा जी यहाँ आती थी तो क्या कहती थी? वो बंगाल की अंदरूनी राजनीति में आंतरिक दखल थी क्या? जब वो कांग्रेस में थी और प्रणव दा आते थे या नरसिम्हा राव आते थे तो वो क्या कहती थी? और आप इस प्रकार के देश की कल्पना ममता दीदी आप चाहती हैं जहां एक राज्य के व्यक्ति दूसरे राज्य में ना आ जाए? इस प्रकार का देश चाहते हैं? इतनी कंजर्वेटिव सोच बंगाल के अंदर नहीं स्वीकार होगी दीदी, आप कितना भी हो हल्ला करो। 98 সাল থেকে মমতা ব্যানার্জি একটা পার্টি তৈরি করেছেন তৃণমূল কংগ্রেস, যেটা মূলত পশ্চিমবাংলায় কাজ করে। আমরা পশ্চিমবাংলায় আছে এমন যে কোনো দলের সাথে লড়তে পারি, তো এখানে হনুমানের মতো বিজেপির নেতারা বাইরে থেকে লাফিয়ে আসছেন কেন? গত 10 ডিসেম্বর ডায়মন্ড হারবারে সভায় যাওয়ার পথে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলা হয়, যে ঘটনার জল গড়ায় দিল্লি পর্যন্ত। এদিন তা নিয়ে তৃণমূলকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেন অমিত শাহ। भारतीय जनता पार्टी के अध्यक्ष पर यह हमला केवल भारतीय जनता पार्टी के अध्यक्ष पर हमला नहीं है, बंगाल के अंदर लोकतंत्र की जो व्यवस्था है उस पर हमला है और इसकी संपूर्ण जिम्मेदारी तृणमूल कांग्रेस की सरकार की है। सत्ता का अहंकार जब सर पर चढ़ जाता है तब इस प्रकार की घटनाएं आकार लेती। কনভয়ে হামলা না হলে ভালো হতো, আমরা খুশি হতাম, কিন্তু বিজেপির পক্ষ থেকে এমনভাবে দেখানো হচ্ছে যে এটা চীনের সঙ্গে যুদ্ধ হয়েছে, সেরকম কিছু হয়নি। নাড্ডা নিজেই বলেছেন ওর বুলেট প্রুফ গাড়ি দিয়েছিল রাজ্য সরকার, ওর কোনো ক্ষতি হয়নি, কয়েকটা গাড়ির কাঁচ ভেঙেছে। আর বিজয় বার্গিয়ার পায়ে দেখলুম অল্প একটু কেটে গেছে। রাজ্য সরকার এই ব্যাপারে যথোপযুক্ত ব্যবস্থা নিয়েছেন, মামলা করেছেন, গ্রেপ্তার করেছেন। জেপি নাড্ডার কনভয়ে হামলার প্রসঙ্গ টেনে এদিন তৃণমূলের বিরুদ্ধে তীব্র রাজনৈতিক আক্রমণ শানিয়েছেন অমিত শাহ। हिंसा का जवाब हिंसा नहीं हो सकता, हिंसा का जवाब हम लोकतांत्रिक तरीकों से देंगे। मेरे लिए चिंता का विषय यह भी है कि हमला होने के बाद जो प्रतिक्रिया आनी चाहिए थी राज्य की मुखिया की ओर से, वो प्रतिक्रिया भी नहीं आई। तृणमूल कांग्रेस के नेताओं के जो बयान थे वो बयान इसका समर्थन करते हुए इस प्रकार से हुए। আমরা হামলা করায় বিশ্বাস করি না, আমরা হামলা করব, আমরা এখানে শক্তিশালী, আমরা সংখ্যাগরিষ্ঠতা পাবো, আমরা কেন হামলা করতে যাব? হামলা বিজেপি করছে, এই যে বিজেপির কিছু কর্মী গ্যাসকে সব জায়গায় হাল্লা করে। নাড্ডার কনভয়ে হামলার পর রাজ্যের 3 আইপিএসকে ডেপুটেশনের নির্দেশ দেয় কেন্দ্রীয় সরকার, যার সমালোচনা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সফর চলাকালীন মুখ্যমন্ত্রী টুইট করেন, পুলিশ অফিসারদের বদলি করে রাজ্যের অধিকারে নির্লজ্জভাবে নাক গলাচ্ছে কেন্দ্র। বাংলাকে সমর্থন করার জন্য দিল্লি, ছত্তিশগড়, রাজস্থান, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী এবং স্ট্যালিনকে ধন্যবাদ। এরা প্রত্যেকেই যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে মজবুত রাখার প্রতি সমর্থন জানিয়ে বাংলার পাশে দাঁড়িয়েছেন। केंद्र सरकार ने उनको जो पत्र लिखा है संपूर्ण रूप से संवैधानिक है और कानूनी है, फेडरल स्ट्रक्चर के दायरे में ही लिखा गया पत्र है और उन्होंने नियम को कोट कर जनता के साथ बात करनी चाहिए, केंद्र सरकार के साथ बात करनी चाहिए। 21-এর বিধানসভা নির্বাচনে বাংলায় পরিবর্তনের ডাক দিয়ে ফের মিশন 200 এর কথা মনে করিয়ে দেন অমিত। उन्होंने कहा हम 200 से ज्यादा सीट जीतेंगे और पूर्ण बहुमत की भारतीय जनता पार्टी की। তৃণমূলের কটাক্ষ, দিবা স্বপ্ন দেখছে বিজেপি।
বিজেপি সোনার বাংলা করার আগে সোনার উত্তরপ্রদেশ করুক, সোনার বিহার করুক, সোনার মধ্যপ্রদেশ করুক, হঠাৎ সোনার বাংলা করতে চাইছে কেন? 10 বছরে তৃণমূলের সরকারে যে অগ্রগতি হয়েছে, এর আগে 60 বছরে সে অগ্রগতি হয়নি। বিধানসভা ভোট আগামী বছর, কিন্তু তার অনেক আগেই কেন্দ্র আর রাজ্যের শাসক দলের শীর্ষ নেতা নেত্রীরা রণবাদ্য বাজিয়ে দিয়েছেন, যার জেরে এই শীতেও বাংলার রাজনৈতিক আঁচ গনগনে। দীপক ঘোষ, ঋত্বিক মণ্ডল, এবিপি আনন্দ। প্রমোটিং বিবাদে রাজাবাজারে ধুন্ধুমার যুবককে ধারালো অস্ত্রের কোপ। জানবো এই ব্যাপারে আমাদের প্রতিনিধি সত্যজিৎ বৈদ্যের সঙ্গে টেলিফোনে কথা বলে। সত্যজিৎ, ঠিক কি হয়েছে, কি জানতে পারছো? দেখো, তো বেশ কিছুক্ষণ আগে পর্যন্ত রাজাবাজারের কেশবচন্দ্র সেন স্ট্রিট পুরোপুরি অবরুদ্ধ হয়ে পড়েছিল। সন্ধ্যে থেকে পুরোপুরি রণক্ষেত্রের আকার ধারণ করেছিল। যেমনটা ঘটনা সন্ধ্যে 7:30 নাগাদ এলাকার একজন প্রমোটার, যার বিরুদ্ধে অভিযোগ ফৈয়াক আলম নাম, তার সঙ্গপাঙ্গ এসে এলাকার আরেক যুবকের উপর চড়াও হয়, ধারালো অস্ত্র দিয়ে তার পিছনে আঘাত করা হয় এবং দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায়। এলাকায় রীতিমতো উত্তপ্ত হয়ে পড়ে, ব্যাপক পুলিশ বাহিনী আসে এবং ইতিমধ্যেই এই রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে যায়, যান চলাচল বন্ধ হয়ে যায়। রাস্তা অবরুদ্ধ হয়ে যাওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হতে প্রায় 2 ঘন্টা সময় লেগে যায়। ব্যাপক পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যেমনটা ঘটনা, যে গতকাল ঘটনার সূত্রপাত বলে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন যে এই ফৈয়াক আলম অনেকের থেকে টাকা পয়সা নিয়েছে এবং তারপর থেকেই সমস্যার সূত্রপাত বলে জানা যাচ্ছে। শিলাদিত্য। ধন্যবাদ সত্যজিৎ। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন। সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।